রাতের বেলা ঘুমাইয়া গেছো, ঘুমের ঘরেও তো কত বান্দার মরণের খবর। ভোরবেলা মা উইঠা ডাক দিয়া কয়, বাবা ওঠ, ওয়াজ মাহফিলে গেলি, আজকে ফজরের নামাজটা আদায় কর। কোনো আওয়াজ নাই। মা ঢুকিয়া দেখে বাচ্চাটা, সন্তান, পুরা শরীরটা সাদা হয়ে গেল, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? দেখ আমার বাবাই বুঝি দুনিয়াতে আর জিন্দা নাই। একটা চিৎকার দিয়া কয়, তোরা কোথায় আছো? আয় আয়, আমার এখন আব্বু বলিয়া কে ডাকবে? আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাইতাম, আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হলো, আমারে আম্মু বলে কে ডাক দিবে? ও সন্তান, ওই মা বাবারে হারাইয়া একা একা কিন্তু সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাইবা। আজকে তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো, কেউ তোমার সাথে কবরে যাবে না। আজকে আমি বক্তা মানুষ, কত সম্মান, ভক্তবৃন্দের অভাব নাই। যেদিন মরণের খবর হবে, তোমাকেও তিনটা সাদা কাফন, আমাকেও তিনটা সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায়। কবরে কেউ নাই। কই আমার এত ভক্ত, এত বন্ধুরা কেউ নাই। এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম। আমার কবরে এখন অন্ধকার, বাতি নাই, কোনো আলো নাই, বিছানা নাই। আমার ডানে বামে উপরে নিচে মাটি। ওই কবরে এখন আমার সুয়াল জবাব শুরু হয়ে যাবে। দুইজন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাবে। আমার মা যতই কান্না করে, কেউ কবরে আর আসবে না। আমার বাবা আমার কবরে যাবে না। আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না। আমার বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কাঁদবে আর বলবে, আবার আব্বুরে তোমরা কই নিয়ে যাইতেছ? আমার আব্বু হারা হয়ে গেলে কারে আব্বু বলে ডাকবো? কারে আব্বু বলে ডাকবো রে যুবক? পাও দুইটা যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি, আর নামাজ বাদ দিও না রে যুবক। আর দাড়িটা কাইটা আমার নবীরে কাদাইস না রে যুবক। পায়ে হাত রেখে বলি, মাওলার